হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর ঠিকঠাক আছো। আজকে বসেছি হচ্ছে ডাবের জল নিয়ে। দেখাতে পারবো কিনা জানি না, দেখা যাচ্ছে না, পড়ে যাবে জলটা। তো ডাবের জল নিয়ে বসেছি আর অ্যাজ ইউজুয়াল সেই কাপড় জামা নিয়ে বসেছি। কাটাকাটির ব্যাপার আছে, কাটবো অনেকটাই। কাটবো গত পরশু আর কালকে মিলিয়ে অনেকটাই কেটে ফেলেছি। আর আজকে কিছু কাটলে 3 দিনে যা জমা হবে সেইগুলো দিয়ে একটা বানাবো। আর আমি একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছি, সেটা হচ্ছে আমার ছাদ বাগানের ফোটা ফুলগুলো। যেগুলো পুজো দেওয়ার আগে আমি ওই ভিডিও ক্লিপটা তুলে রেখেছি। কারণ ফুলগুলো তুলে তো পুজো দেবো, তো ওই জন্য মেনলি তো আমার জবা ফুল গাছ করা বা যে কোনো ফুল গাছ করা মানে হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো ওই কারণে তো ওই ক্লিপটা তুলে রেখেছি। তারপরে ফুলগুলো তুলে এনে আমি পুজো করেছি। আর এখন হচ্ছে কাজ হচ্ছে এইগুলো কাটাকাটি করে আগে সিম রান্না করেছিলাম, তো সেই সিমের দানাগুলো বার করে আমি রেখে দিয়েছি। তো সেই দানা আমি এখন ছাদে ওই আটার প্লাস্টিকের মধ্যে মাটি ভরে ওর মধ্যে বসাবো। আর কিছু দানা আমি নিচেই আমার একটু ওই গাছ রাখা করার মতন একটু মাটি রেখে, বাদ বাকিটা তো নিচটা সব সিমেন্ট করা, তো ওই জায়গাটায় আমি বসিয়ে দিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি সিমের দানাগুলো বসিয়ে হয় নাকি। আর গোবর সার তো পাওয়া মুশকিল এখানে, কোথায় গিয়ে আমি গোবর সার আনবো? তাও একবার একজনকে বলে এনেছিলাম, কিন্তু সেই গোবর সার রাখাতে না দেখছি সেই ব্যাগের তলায় না পোকা হয়ে যায়। তো সেই পোকাগুলো বেয়ে বেয়ে আবার ঘরেও ঢুকে যায়। তো ওই জন্য আমি ওই গোবর সার একদমই নেবো না, মানে আনবো না। তো তার বদলে কি করব? তার বদলে হচ্ছে ওই ঘুঁটে, আমি শুকনো ঘুঁটে কিনে এনে রেখেছি। তো সেই শুকনো ঘুঁটে আমি জলে ভিজিয়ে রেখেছি। দেখাচ্ছি তোমাদের বালতিটা। জলে ভিজিয়ে রেখেছি আর ১-৭ দিন হয়ে গেল। এবার আজকে এই কাটাকাটিগুলো করে হয়তো এইখানে যা জামা কাপড় রেখেছি সব হয়তো আমি কাটতে পারবো না, কারণ আমার পায়ের অবস্থা খুব শোচনীয়। আমি মোটে পা এরকম ভাঁজ করে আমি বসতে পারি না। তো ওই ঘুঁটেগুলো আজকে তুলে জলটা ছেঁকে রেখে দেবো, কারণ ওই জলটার সাথে নর্মাল জল মিশিয়ে গাছে দিই। সমস্তটা জৈব সারের ওপর আমি গাছ যত্ন করি। হ্যাঁ, এবং কিছু কথাতে বলে না যে সত্যি পরিশ্রম করলে ফল পাওয়া যায়। তাই আমি এই যে গাছের পেছনে যেভাবে পড়ে থাকি, তো তার ফলস্বরূপ আমি সুন্দর সুন্দর ফুল পাই। তো এটাই হচ্ছে ব্যাপার। ভালো লাগে আমার গাছ করতে ভালো লাগে, গাছের পেছনে আর নানান রকম ভিডিও, গাছের ভিডিও আর কি দেখি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু টিপস নিই ওখান থেকে। তো করি। তো চলো ডাবের জলটা খাই, কারণ হচ্ছে আমার এই পাইলসের জন্য ডাবের জলটাও খুব ম্যান্ডেটরি। কারণ মানে জলটা নাকি খাওয়া খুব দরকার, ডাবের জলটা বিশেষ করে। ডাবার তো এমনি নর্মাল প্লেন জল আছে। চলো। তো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এইগুলো হচ্ছে সব কাটবো। এখন সব কাটতে পারবো কিনা আমি জানি না। দাঁড়াও একটু জুম করে নিই, তাহলে হয়তো দেখতে পাবে ভালো করে। ওই যে নীল বালতিটা ঢাকনা দেওয়া আছে, মেরুন কালারের বালতিটা, তার উপর ঢাকনা দেওয়া আছে। ওইটার মধ্যে গোবর গোবর ভেজানো আছে, সরি গোবর বলছি, ঘুঁটে ভেজানো আছে। তো ওইটাকেই আমি এখন ওই নীল যে পাশে টবটা দেখতে পাচ্ছ, ওই টবের মধ্যে জলটাকে আমি ঢেলে রাখবো। ঢেলে তারপরে আজকে আর গাছে দেবো না, কারণ এমনি মেঘলা ওয়েদার দেখো, আকাশে মেঘলা ওয়েদার দেখো কিরম হয়ে আছে। আমি ঘরের ভেতর বসে বসেই তোমাকে দেখাচ্ছি কিরম মেঘলা মেঘলা ওয়েদার, ওভারকাস্ট হয়ে আছে। তো সে কারণে ওইটার মধ্যে হচ্ছে ওই যে ওইটার মধ্যে হচ্ছে বালি। তো এই দেখবে, দেখো এইখানটা, এই যে এইখানটা হচ্ছে কমলালেবুর খোসা আমি শুকনো করতে দিয়েছি। তার ওপরে দিয়েছি হচ্ছে বিট, বিট কেটে শুকনো করে তারপর গুঁড়ো করে রেখে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে পাশে যে সাদা ড্রামটা দেখছো, ওইটা কি আছে বলো তো? ওটার মধ্যে আছে আমার কিচেন কম্পোস্টের তরল সার। তো ওইগুলোও আমি গাছে দিই। তো প্রচুর খাটতে লাগে কিন্তু গাছের পেছনে, এটা কিন্তু নো ডাউট, কোনো এখানে কোনো সন্দেহ একদমই নেই যে গাছের পেছনে খাটতে লাগে। তবেই গাছ ফুল ফল দিয়ে তোমাকে ভরিয়ে দেবে। তো এগুলো কেটে কুটে নিয়ে তারপরে আমি সন্ধ্যা দেবো। আজকে গীতা পাঠ করতেই হবে, কারণ অনেক দিন হলো। চলে তারা তোমাদের সামনে ফ্রন্ট ক্যামেরা করে নিই। চলো তোমাদেরকে আমার ফুলগুলো একটু দেখাই। দেখো এই হচ্ছে ইনকা গাঁদাগুলো। জাস্ট একটু জায়গাটা ছোট হয়ে গেছে বলে না ফুলগুলো আরও বড় হতে পারলো না। আর এই 3টি পিটুনিয়া এত সুন্দর গ্রোথ হয়েছে, ধারণা করতে পারবে না। তবে ফুলটা ফুটলে বোঝা যাবে কী কালার। আর এই হচ্ছে ক্যালেন্ডুলা। এই প্রথম আমি ক্যালেন্ডুলা বসালাম, এই গাছটা তো মরেই গেল। এই হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, কি দারুণ লাগছে দেখো। আর এই এই কালার ইনকা দুটো আছে, বাসন্তী কালারে। আর এটা মনে হচ্ছে রানী কালার বা কিছু গোলাপি টোলাপি হবে, ঠিক আছে। আর
এই দেখো, এইগুলোকে কি ফুল বলে আমি জানি না, বাট এটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এটাও রানী কালার মনে হচ্ছে, এই চন্দ্রমল্লিকাটা। এটা তো এখনও ফুল ফোটেনি, এটা ফুল না ফুটলে আমি বুঝতে পারবো না কী ফুল, বাট খুব সুন্দর গ্রোথ হয়েছে গাছটা। এবার তোমাদেরকে জবার কালেকশন দেখাই। এই হচ্ছে আমার নতুন একটা জবা আমি এনেছি, দেখো সুন্দর ফুলটা, দেখো কি সুন্দর কালার, কি ভালো লাগছে। আমি না, আমার তো জবার কালেকশন করতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে তোমাদেরকে কিছু জবা দেখাই। এই একটা জবা, এটা হচ্ছে ডাবল পেটেল জবা, ঠিক আছে, এটা বেগুনি কালারের। আর এটা তো বেবি পিঙ্ক কালারের একটা জবা। লাল তো একটা সবার বাগানেই থাকে, কারণ লাল সবারই পছন্দ। তো এই লাল, এটা হচ্ছে অরেঞ্জ, দেখেছো কত বড়, ঠিক এই সেম সাইজ, সেম ফুল, শুধু এই অরেঞ্জের জায়গাটা, এইগুলো হচ্ছে হলুদ, যেগুলো এখনও ফুল ফোটেনি। এগুলো মনে হচ্ছে এখন ফুটবে না, এটা মনে হচ্ছে গরমে ফুটবে। আর এই একটা কালার চন্দন কালার, যেটা তো মোটামুটি সবার বাগানেই থাকে। আর এই গাছটাও চন্দন কালারই জবা এটা, তবে এটা আমি ডাল কেটে দিয়েছি, অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে। তো এই হচ্ছে আমার জবার কালেকশন। আরও জবার কালেকশন করার আমার ইচ্ছা আছে। আমি একটা বেগুনি কালারের জবা বলে এসেছি, যদি আমাকে এনে দেয় আমি অবশ্যই আনবো। আর ওই যে অলকানন্দাটা দেখছো, ওই অলকানন্দাটার আর একটা কালার আমি দেখেছি, খুব সুন্দর কালারটা, তবে ওটাও আনবো। তো চলো, আজকের আমাকে গীতা পাঠ করতেই হবে, তার কারণ হচ্ছে অনেকদিন যাবত হলো আমার কোনো গীতা পাঠ করাই হচ্ছে না। কালকে জানো না, এটা আমার এখন না ইদানিং হয়েছে, যেটা হচ্ছে আমি জানি না কেন এরকম হয়। মানে বিশ্বাস করবে না, একটা ব্রডকাস্ট আমি দেখছিলাম, এবং সেখানে এই ভগবদ গীতা নিয়ে কিছু কথা বলছিল একজন। তো শুনতে শুনতে, এবং আমি যেহেতু যেই অধ্যায়টা পড়েছি, মানে গীতাতে, বইটাতে যে আমি অধ্যায়টা পড়েছি, এবং যে শ্লোকটা, অধ্যায়ের যে শ্লোকটা আমি পড়েছি, এবং যখন বইতে পড়ছিলাম তখনই অলরেডি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বিশ্বাস করো, তোমাদেরকে তো দেখাতে পারিনি, তাই আমার মুখের কথাই তোমাদেরকে জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। হ্যাঁ, সেম জিনিস কাল যখন ওই পডকাস্ট ডিস্ট্রিক্ট ওই শ্লোকটা সম্পর্কে বলছিল, তখনও আমি না রীতিমতো আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। এবার তোমরা হয়তো বলতে পারো যে বাবা এত ভক্তি, এত ভক্তি। দেখো, ভক্তি না, কিছু কিছু কথা না সত্যি একদম, যে শ্রীকৃষ্ণ একদম ঠিকই বলেছেন, যে উনিই তো সর্বে সর্বা, একদম ঠিকই বলেছেন। তো আমার চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে এসেছে। আর এটা না কেন কি জানি এখন ইদানিং হচ্ছে, কিছু হলেই না, মানে কোনো দুঃখ কষ্ট বা ইমোশনাল টাইপ কোনো কথা বা কোনো সিরিয়ালের সিন ধরো, হ্যাঁ, আমার চোখ থেকে না জল বেরিয়ে যায়। সামান্য একটু ইমোশনাল কনভারসেশন যদি টিভিতে দেখি, কারোর সাথে ধরো কেউ ইমোশনাল কনভারসেশন করছে, সেটাও আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কেন এটা হয় আমি বুঝতে পারছি না। মানে আমি কি এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছে দিন দিন, নাকি কী হচ্ছে আমার সাথে আমি সত্যিই জানি না। তো এই হচ্ছে ব্যাপার। মানে ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন না, যে কর্ম তো করে যেতেই হবে, আর তার সঙ্গে করে যেতে হবে একটা হচ্ছে অভ্যাস। যে অভ্যাসটা, দেখো দেখো পা বেশিক্ষণ ভাঁজ করে বসে থাকতে পারি না, যে অভ্যাসটা তে মানুষ মানে অভ্যাস করতে করতে সেটা অভ্যাস হয়ে যাবে। একদিন বললে, মানে বললাম আর একদিন করলাম না, তা না, এটা একদম সত্যি কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো পডকাস্টটা শুনতে শুনতে কালকে প্রায় 1টা বেজে গেছে, রাতের 1টা শুনছি, আর আমার চোখ থেকে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে। আর তারপর ভাবলাম যে না, আরও আমার শুনতে ইচ্ছা করছিল, কিন্তু আমি আর শুনতে পারলাম না। তার কারণ হচ্ছে, যেহেতু ঘুমের ওষুধ খাওয়ার পরও আমি 1 ঘন্টা জেগেছিলাম, অলরেডি মাথা যন্ত্রণা উঠে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে না, এখন যদি আমি ফোনটা না, এই ভিডিওটা যদি অফ না করি, তাহলে ঘুম আসতেও আমার টাইম হবে। তো ওই ফোন অফ করলাম, করে তারও আধ ঘন্টা পর আমার ঘুম আসলো, কারণ সঙ্গে সঙ্গে ফোন অফ করলে সঙ্গে সঙ্গে ঘুম আসে না। আর তারপর তো আছে মশা, ও মাই গড, মশারি টানাতে আমার একদম ভালো লাগে না। মশারি টানানো কি, মশারির মধ্যে শুতেই আমার ভালো লাগে না। তো সেই কারণে মশারি আমি টানাই না, মশার কামড় খাবো তবুও আচ্ছা মশারি টানাবো না, এই এরকম একটা ব্যাপার। আমার মশারি টানানো, মশারি গোছানো, ভাঁজ করা ভীষণ বিরক্তিকর লাগে। তো এই হচ্ছে সমস্যা। এটা আমার পুরনো নাইটি ছিল। তো এই মানে করে করে রাতে 1:30টার সময় গিয়ে তারপর আমি ঘুমিয়েছি, আর উঠলাম তখন 8:30 বাজে। তো এই, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই তোমাদের সাথে গল্প করতে করতে একটুখানি টাচ করি, একটা কথা বলি। আর অবশ্যই ওই ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। আমার কাছের ফুলগুলো একটু দেখো, কেমন হয়েছে একটু বলো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো। ফোনটা বন্ধ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি তোমাদের সাথে আরও অনেক গল্প করি, অনেক গল্প করি, কিন্তু বেশি গল্প করলে তো ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে না। তো ওই জন্য কালকের একটা সুন্দর টপিক নিয়ে তোমার সাথে কথা বলবো। তো চলো, বৃষ্টি পড়ছে, আমার শুকনো জামা কাপড়